সালে গাইস আমি রাকিব হোসেনের ইউটিউব চ্যানেলটা দেখে ইন্সপায়ার্ড হই, তাদের ভিডিওগুলো দেখে একটু ইন্সপায়ার্ড হই এবং আমি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলি যার নাম কানিজ স্বর্ণা এবং এই চ্যানেলটা দিয়ে আমি আজকে কথা বলতেছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি কানিজ স্বর্ণা এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বলো বলো যে তোমরা তোমরা আমার তোমরা আমার মামির ভিডিও দেখবে, তোমরা আমার মামির ভিডিও দেখবে। আজকে গাইস যে টপিকটা নিয়ে কথা বলবো অবশ্যই তোমরা আমার থাম্বনেল দেখে বুঝে গেছো। অনেকের অনেক ধরনের কোয়ারিজ আছে, তোমাদের আদৌ এটা একটা ফেক চ্যানেল আর এটা একটা রিয়েল চ্যানেল, কেন আমি এই চ্যানেলটাতে কাজ করি না এতদিন এত বছর এন্ড কেন আবার 2026 স্টার্ট করছি, এই চ্যানেলটা আমি কন্টিনিউ করবো কি করবো না গাইস, তোমাদেরকে আমি আজকে এটাই শেয়ার করবো। সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। যদিও আমি জানি তোমাদের এত ইম্পর্টেন্ট সময় আসলে আমার পিছনে দেওয়ার কোনো মানে নাই, বাট হ্যাঁ আই থিঙ্ক আমার লাইফের স্টোরিটা একটু যদি তুমি শোনো তাহলে তুমি একটু হলেও মোটিভেটেড হবা নিজের লাইফ নিয়ে, হইতো পারো। 2020 সালে করোনার শেষ তখন হচ্ছে কি এই চ্যানেলটা স্টার্ট করি এবং এখানে কাজ শুরু করি, কিন্তু গাইজ আনফর্চুনেটলি আমি এখানে কন্টিনিউ করতে পারি না, কারণ অনেক জায়গা থেকে আমি গাইজ ডিমোটিভেট হয়েছি। আমার রিলেটিভস আত্মীয় স্বজনরা যারা আছেন তারা নানানজন নানা কথা বলছেন অ্যান্ড এগুলো শুনে আমি খুব ডিপ্রেশনে চলে যাই এবং এখানে কাজটা আমি ছেড়ে দিই, মানে স্টপ করে ফেলি আমি ইউটিউবের জার্নিটা। আই থিঙ্ক সব থেকে রং ডিসিশন ছিল আমার এটা, যে আমি পাছে লোকে কিছু কথা বলে এটা শুনে নিজের মানে নিজের যে মোটিভেশনটা সেটা হারাই ফেলছিলাম অ্যান্ড আমি কাজটা স্টপ করে ফেলছি। আমি এখন রিয়েলাইজ করছি যে এটা আমি অনেক বড় একটা ভুল করছি, যার কারণে আমি আবার ইউটিউব জার্নিটা শেষ করে, কিন্তু এমন না যে গাইজ আমি বসেছিলাম, আমি কিন্তু গাইজ নিজের কাজ করে গেছি, নিজের পড়াশোনা কন্টিনিউ করে গেছি। পড়াশোনার যে পার্টটা ওইটা তো প্রত্যেকটা মানুষের লাইফের একটা পার্ট, তো ওইটা বাদে আমি কি করছি, ওইটা বাদে গাইজ আমি একটা নতুন জার্নি স্টার্ট করছিলাম, সেটা হচ্ছে কি আমার একটা বিজনেস স্টার্ট করছিলাম। এই চ্যানেলটা আসলে একটা রিয়েল চ্যানেল, তোমরা আমাকে দেখে বুঝতে পারতেছো আমি একদম জলজান্ত একটা মানুষ বসে তোমাদের সাথে কথা বলতেছি। কানিজ স্বর্ণা ইউটিউব চ্যানেলটা একটা রিয়েল চ্যানেল, এখানে কোনো ধরনের কোনো ফেক কিছু নাই। সো 2020 সালে আমার প্রথম ইউটিউব জার্নিটা শুরু হয়। 2020 সাল থেকে আই থিঙ্ক আমি 21 সালের কাছাকাছি 7-8 মাস আই থিঙ্ক কাজ করছিলাম, বাট কোনো রেজাল্ট পাই নাই, কজ আমি কন্টিনিউয়াসলি কাজ করতে পারতাম না। আমার ফ্যামিলি আসলে আমাকে কখনো সাপোর্ট করে নাই, বাট হ্যাঁ আমার বড় একজন বোন আছে, সে আমাকে একদম ফুল সাপোর্ট দিছেন আমার এই ইউটিউব জার্নির ক্ষেত্রে, আমার কাজের ক্ষেত্রে, আমার এ টু জেড সব কিছুর ক্ষেত্রে আমার বড় বোন আমাকে সবসময় সাপোর্ট করছেন অ্যান্ড তার জন্য আই থিঙ্ক আজকে আমি আবার এখানে বসা এবং তোমাদের সাথে কথা বলা। আমি হচ্ছে গিয়ে মেবি 5-6-7 মাসের মতো ইউটিউব জার্নিটা কন্টিনিউ করছিলাম 2020 সাল থেকে। আমার যে ভাগিনা ভাগ্নি আছে তাদের সাথে নিয়ে আমি যে ভিডিওসগুলো বানাইতাম সেগুলো হচ্ছে একটু ফানি টাইপের ব্লগিং ছিল। আই থিঙ্ক এগুলো একটু ছোট বাচ্চাদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য, বড়রা এইসব ভিডিওস দেখে। 2020 সালে গাইজ আমি রাকিব হোসেনের ইউটিউব চ্যানেলটা দেখে ইন্সপায়ার্ড হই, তাদের ভিডিওসগুলো দেখে একটু ইন্সপায়ার্ড হই এবং আমি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলি যার নাম কানিজ স্বর্ণা। এই চ্যানেলটা খোলার পর গাইজ আমি কাজ শুরু করি, 5-6-7 মাসের মতো কাজ করি, কিন্তু ভাগ্য আমার সঙ্গ দেয়নি, তাই আমি আসলে কাজটা ছেড়ে দিছিলাম। রাইট নাও আমি এই সিচুয়েশনে বসে বলতে পারছি যে আই ওয়াজ রং। ওই ডিসিশন নেওয়াটা আসলে আমার জন্য একটা ভুল ডিসিশন ছিল, যে আমার ইউটিউবটা কন্টিনিউ করি নেই অ্যান্ড আই থিঙ্ক কন্টিনিউ করলে কিছু একটা হইতে পারতো। গতকাল গাইস আমি ভিডিওর রেকর্ডটা শেষ করতে পারি নাই, কারণ আমার পাখি অনেক ডিস্টার্ব করতেছিল, প্লাস হচ্ছে আরও বাসায় কী জানি হয়েছিল, তো আমি আর রেকর্ড করতে পারি নাই। আমার মতো ভুল গাইস তোমরা জীবনও করো না। তোমরা জানো আমার একটা ভিডিও দিয়ে, মানে আমার চ্যানেল দেখবা, মানে আমি যখন ফানি ভিডিওসগুলো করতাম ওই ভিডিওটা এখনও আছে, যে ফানি একটা ভিডিও থেকেই আমার প্রায় 5,000-7,000 মেবি সাবস্ক্রাইবার গেইন হয়ে গেছিলো। ঠিক তখনই যখন আমি দেখছি প্রায় 10K আশেপাশে আমার সাবস্ক্রাইবার, তখনই আমি ভিডিওস অফ করে দিছি। মানুষ এই পর্যায়ে এসে আরও বেশি করে কাজ করে, আর আমি যখন দেখছি যে আমার 10K প্রায় হয়ে গেছে সাবস্ক্রাইবার, তখন আমি আমার চ্যানেল ছেড়ে দিছি। মানে কি পরিমাণের বোকা হইলে আমি এই কাজটা করি। বাবা তুমি কিছু বলবে নাকি?
হ্যাঁ তুমি কিছু বলবে নাকি আমার অডিয়েন্সদের? হ্যাঁ ওই যে ওদেরকে বলো, বলো যে আমাদের ভিডিওটা দেখবে, তোমরা আমার ভিডিও দেখবে। মাঝে মাঝে কামড় দেয় আমাকে। দেখা হবে গাইস অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কিছু নিয়ে। সো আজকের মতো গাইস এখানেই, বাই বাই, আল্লাহ হাফেজ গাইস। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবে। বাই।